সূরা আলে ইমরানে যা উল্লেখ করা আছে, فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। যাদের চেহারা কালো হবে তাদেরকে ডাক দিয়ে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের সামান তোমরা পেয়েছো, নবী পেয়েছো, হেদায়েতের বাণী পেয়েছো, আসমানি গ্রন্থ পেয়েছো, সব পেয়েছো। এই সব বিষয় পাওয়ার পরে এগুলোকে বর্জন করে তোমরা কুফর ইখতিয়ার করেছো। যার মধ্যে ইসলাম আছে তাকে মুসলমান বলা হয়, মুমিন। যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। একজন মানুষের মধ্যে ইসলাম থাকতে পারে কিন্তু ঈমান নাও থাকতে পারে। ইসলাম থাকতে পারে, ঈমান নাও থাকতে পারে। বেঈমান মুসলমান যারা, বেঈমান মুসলমান যারা, এদের চেহারা কালো থাকবে। সাইয়্যিদুল মুফাসসিরিন সাহাবী সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে যে riwayat পাওয়া যায়, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে সাওয়ী, তাফসীরে খাজিন, তাফসীরে মাজহারি সহ দুনিয়ার বিখ্যাত তাফসীরগুলোতে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের যে তাফসীর পাওয়া যায় এই আয়াতে কারিমার মধ্যে, তিনি বলছেন তাবিয়াতু ওয়াজুহু আহলি সুন্নাহ ওয়া তাসওয়াদু ওয়াজুহু আহলিল বিদআহ। সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের দিন উজ্জ্বল চেহারা নিয়ে যত মানুষ হাজির হবে, এই সমস্ত মানুষ মুসলমানদের মধ্যে উজ্জ্বল চেহারা সম্পন্ন মুসলমান কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা সুন্নি মুসলমান, উজ্জ্বল চেহারা নিয়ে তারা হাসরের ময়দানে হাজির হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদু ওয়াজুহু আহলিল বিদআহ, বেদাতি যারা, তাদের চেহারা থাকবে কালো। এখন বেদাতি কারা? বেদাতি কাদেরকে বলা হয়? বেদাতের সংজ্ঞা কি? যেই বেদাতিদের চেহারা হাসরের ময়দানে কালো হবে, এই বেদাতি কারা? মুসলমান দাবিদার কিন্তু কালো চেহারা নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। এরা বেদাতি কেন বেদাতি? যে কোরআন শরীফ, হাদিস শরীফের মাধ্যমে যে বিষয়গুলো প্রমাণিত, সত্য বলে প্রমাণিত, হক বলে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এই বিষয়গুলোর সাথে ইখতিলাফ করে যারা মন গড়া পথ এবং মত তৈরি করবে, এরাই হচ্ছে বেদাতি। এরাই কি? বেদাতি। প্রশ্ন আসতে পারে, মুসলমান আবার কোরআন হাদিসের বিরোধিতা কেমনে করে? হ্যাঁ ভাই, করতে পারে। আমি আগেই বলেছি, কোন মানুষের মধ্যে ইসলাম থাকবে কিন্তু ঈমান নাও থাকতে পারে। যার মধ্যে ঈমান থাকবে না সে আপনার কোরআন হাদিসের বিরোধিতা করতে তাদের কোনো ভয় নাই, তাদের কিচ্ছুই যায় আসে না, এগুলোকে তারা তুচ্ছ মনে করে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। শাফাআত আছে না? শাফাআত আমরা বিশ্বাস করি কি করি না? শাফাআত বিশ্বাস করি কি করি না? শাফাআত মানে কি? ঈমানদার যারা, যদি তিনি পাপী হয়ে যান তাহলে যে কোনো ঈমানদারের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত কোন ব্যক্তি সুপারিশ করবেন ওই গুনাহগার ঈমানদারের নাজাতের জন্য। এই সুপারিশ, এটাকেই বলা হয় কি? শাফাআত। এই শাফাআত যে সত্য, কোরআন শরীফের আয়াত দ্বারা এটা প্রমাণিত। আয়াতুল কুরসি আমাদের জানা আছে কি নাই? একটা কথা আমি বলি, আমাদের সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন বিষয়কে আসল জিনিস আমরা জানি এবং বুঝি, কিন্তু ভিন্ন নামে কে নামান্বিত করি। যেমন যে আয়াতুল কুরসিকে অনেকেই বলেন আল্লাহ সূরা, আসলে এটা সূরা না, আল্লাহ সূরা না, এটা আয়াতুল কুরসি। কিছু আয়াতের সমন্বয়, কিছু আয়াতের সমষ্টি। এটা আয়াতুল কুরসি কোন সূরার নাম নয়। তো যাই হোক, এই আয়াতুল কুরসির মধ্যে এসেছে
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে। এর অর্থ কি? এর অর্থ হলো যে শাফাআতের জন্য আল্লাহ পাক যাদেরকে অনুমতি দেবেন তারাই শাফাআত করতে পারবেন, যাদের জন্য শাফাআতের অনুমতি থাকবে না এরা আল্লাহর দরবারে শাফাআত করতে পারবেন না। তাহলে শাফাআত করতে একটা বিষয় আছে, তো আল্লাহ পাক যদি অনুমতি দেন তাহলে শাফাআত আছে। শাফাআতের অনুমতি প্রাপ্ত মানুষ আছেন কিনা হাদিস শরীফ থেকে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। মুমিন মুসলমানের নাবালিগ বাচ্চা যারা আছে, ছোট্ট নাবালিগ বাচ্চা যখন মারা যায়, আল্লাহর নবী ইরশাদ করেছেন হাশরের ময়দানে ওই মাসুম বাচ্চাকে যখন জান্নাতের দিকে দেওয়া হবে, ওই মাসুম বাচ্চাটা সেদিন আল্লাহর দরবারে জানতে চাইবে, ওগো আল্লাহ আমার মা বাবা কোথায়? ওই বাচ্চার মা বাবা যদি বদআমলীর কারণে জাহান্নামী হয়ে থাকে, তাকে জানিয়ে দেওয়া হবে তোমার মা বাবার সাথে তোমার দেখা হবে না, তারা আরেক জায়গায় আছে, তারা জাহান্নামী। সেই বাচ্চা যখন জান্নাতের ভিতরে প্রবেশ না করে জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে, ওগো আল্লাহ আমার মা বাবাকে আমার সাথে তুমি জান্নাতে দাও। আমি দুনিয়ায় আমার মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আজকে জান্নাতে আমার মা বাবার স্নেহ আমি পাইতে চাই, আমার মা বাবাকে জান্নাতে দাও, না হলে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না এবং কোন মানুষকে জান্নাতে প্রবেশ করতে দেব না। এই দরজায় আমি দাঁড়াইলাম, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই মাসুম বাচ্চা যখন তার বদকার মা বাবার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক এই মাসুম বাচ্চার শাফাআতের বরকতে তার জাহান্নামী মা বাবাকে মাফ করে দিয়ে তার সাথী বানাইয়া জান্নাতে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা, তারা পাপীদের জন্য একজন নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে 10 জন মানুষ যাদের আমলের হিসাব নিকাশের পরে ইমানদার কিন্তু গুনাহগার, গুনাহের কারণে জান্নাত জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জন জাহান্নামী ব্যক্তিদের জন্য হাফিজে কোরআন যারা আল্লাহর দরবারে শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে তাদের সাথে নিয়ে জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ঠিক এইভাবে শাফাআতের অধিকার প্রাপ্ত মানুষ যারা হাদিস শরীফের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। হাজরিন, যেই শাফাআতের বিষয়টা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আকীদার দ্বারা প্রমাণিত, সেই শাফাআতের অস্বীকার যদি কেউ করে তাহলে কি বোঝা গেল? কোরআন হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত বিষয়কে সে অস্বীকার করে খামাখা ইখতিলাফ করে নতুন আরেকটা মত তৈরি করেছে। এই ধরনের লোক বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? এটা নতুন না, সেই প্রাচীন যুগেও ছিল। যারা শাফাআত অস্বীকার করত এদের নাম তখন ছিল মুতাজিলা। কি নাম ছিল? মুতাজিলা। আর এখন শাফাআত অস্বীকার করে আকীদা মুতাজিলা, কিন্তু সাইনবোর্ডটা শুধু চেঞ্জ হয়েছে। মুতাজিলার নাম নয়, কিন্তু মুতাজিলারা যেই দলিল দিয়ে শাফাআতকে অস্বীকার করে হুবহু ওই দলিলগুলো উপস্থাপন করার মাধ্যমেই এরা শাফাআত অস্বীকার করে এবং বলে সাধারণ মানুষের শাফাআত ওই নেককার মানুষের শাফাআত তো না, একদম রাসূলুল্লাহর শাফাআত পর্যন্ত তারা ইনকার করেছে। তারা বলেছে রাসূল অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ ও কল্যাণের ব্যাপারে নবী চিন্তিত থাকবেন, তার কি হবে নফসি নফসি করতে থাকবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হাশরের ময়দানে সবাই নফসি নফসি করতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব সরকারে দু আলম শাফিউল মুজনিবিন মাকামে মাহমুদের অধিকারী নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি নফসি করবেন না, বরং বাকি উম্মতের জন্য হাশরের ময়দানে পরিশান হইয়া কখনো হাউজে কাউসারের কিনারে, কখনো মিজানের কিনারে, কখনো পুলসিরাতের কিনারে এইভাবে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন।
তারা বলছে যে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, তিনি কার জন্য কি করবেন, নিজের কল্যাণের ব্যাপারেই তো তিনি চিন্তিত থাকবেন। তাহলে কি বুঝলাম আমরা, বর্তমান যুগে এই বক্তব্যগুলো যারা দিচ্ছে এরা কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত একটা বিষয়কে অস্বীকার করার মাধ্যমে নতুন আরেকটা পথ তারা তৈরি করেছে, ইখতিলাফ করেছে কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বিষয়ের সাথে, এবং ইখতিলাফ করে তারা নতুন পথ তৈরি করেছে।